জঙ্গি সম্পৃক্ততায় গ্রেপ্তার হয়ে জামিনে থাকা ব্যক্তিরা নিয়মিত হাজিরা দেন নিকটস্থ থানায়। কিন্তু কোটা সংস্কার আন্দোলনের আগে পরে অনেকেই হাজির হননি থানাগুলোতে। এই যেমন বাগমারা থানা পুলিশের তালিকায় থাকা ৪২ জঙ্গির মধ্যে হাজির হয়েছিলেন মাত্র একজন। দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা চালিয়েছে দুর্বৃত্তরা। এই হামলায় জঙ্গিরা জড়িত বলে তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে তাদের প্রাথমিক টার্গেটে তালিকাভুক্ত জঙ্গিরা। যে তথ্য আমরা পেয়েছি যে রাজশাহী সহ সারা বাংলাদেশ থেকেই আসলে একটা গোষ্ঠী বা একটা দল, এরা কিন্তু ঢাকার অভিমুখে এই ঘটনা ঘটার পূর্বেই তারা কিন্তু রওনা করেছিল। আমরা বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছি। কোনো সহিংসতা বা কোনো নাশকতার সাথে যদি কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে আমরা তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করব তাদের বিরুদ্ধে। পুলিশের তালিকায় থাকা জঙ্গিদের অবস্থান সহিংসতার আগে পরে কোথায় ছিল তার অনুসন্ধান শুরু হয়েছে। আমরা এটি তদন্তের মধ্যে রেখেছি যে এই বিষয়টি দেখে আমরা দেখব যে তারা ওই দিন কোথায় ছিল বা তাদের অবস্থান কোথায় ছিল, এটি আমরা তদন্ত করে দেখছি। যদি তারা এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকে অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাদের অবস্থান নিশ্চিত হতে বেশি সময় লাগবে না বলছে র্যাব ও পুলিশ। আমাদের যে সদর দপ্তরের যেই গোয়েন্দা নজরদারি সেটি চলমান আছে, আমাদের নিজস্ব গোয়েন্দা নজরদারি চলমান আছে। আমরা ডিজিটাল মনিটরিং করছি, এর পাশাপাশি সাইবার পেট্রোলিং আছে। আমাদের সব কিছু সমন্বিত উদ্যোগে আমি নিশ্চিত যে যখন ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হবে আমরা একেবারে নিশ্চিত হতে পারবো যে তাদের অবস্থানগুলি কোথায় ছিল এবং তারা আসলে কোন কাজের সাথে সম্পৃক্ত ছিল। আমাদের কাছে এখন যেই পরিমাণ প্রযুক্তি আছে আমরা তাদেরকে ট্র্যাক আউট করার মতো ট্রেস করার জন্য বা ট্র্যাক আউট করার জন্য আমাদের সকল ধরনের সুবিধা আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। তালিকাভুক্ত জঙ্গির পরিবারের অন্য সদস্যদের সম্পর্কেও তথ্য সংগ্রহে মাঠে কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।